বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে শুভেচ্ছা, আন্তরিক অভিনন্দন ও সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। টিএমএসএস পলিটেকনিক ইনস্টিটিউট অনলাইন ক্লাসে সবাইকে আবারও স্বাগতম। আমি তোমাদের সঙ্গে আছি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আবু বকর সিদ্দিক, বিভাগীয় প্রধান, টেক্সটাইল টেকনোলজি। আজকের প্রথম পর্ব টেক্সটাইল টেকনোলজির একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হলো জেনারেল টেক্সটাইল প্রসেস 1। বিষয় কোড হলো 1912। আবারও বলতেছি, বিষয় হলো জেনারেল টেক্সটাইল প্রসেস 1 এবং 1912। এই বিষয়ে আমরা ইতিপূর্বে একটা দুটা বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। একটা হলো কার্ডেডিয়ানের ফ্লোচার্ট, একটা হলো কমডিয়ানের ফ্লোচার্ট। অর্থাৎ কার্ডেডিয়ান তৈরি করতে গেলে কি কি মেশিনের প্রয়োজন হয় সে বিষয় নিয়ে আমরা আলোচনা করেছিলাম। এরপরে কমডিয়ান তৈরি করতে গেলে কি কি মেশিনের প্রয়োজন হয় সে বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি। তো সুতরাং আমরা একটু রিভিউ করে আমরা পরবর্তীতে আমাদের পরবর্তী ক্লাসে যাব। কার্ডেডিয়ান তৈরি করতে গেলে যে মেশিনগুলো প্রয়োজন হয়, সব মেশিনই প্রয়োজন আছে। ব্লোরুম লাগবে, ব্লোরুম থেকে আমরা ল্যাব পাবো। ব্লোরুমের পরে কাটিং মেশিন লাগবে, কাটিং থেকে আমরা কাট স্লাইডার পাবো। এরপরে প্রথম ড্রয়িং, এরপরে দ্বিতীয় ড্রয়িং, এরপরে রবিং, তারপরে হলো রিং ফ্রেম, রিং ফ্রেম থেকে ওয়াইন্ডিং, ওয়াইন্ডিং থেকে রিলিং, রিলিংয়ের পর আছে বান্ডেল, বেডিং এবং বাজারজাতকরণ। এই হলো কার্ডেডিয়ান তৈরির ফ্লোচার্ট। এরপরে আমরা নেক্সট যেটা আসবো সেটা হলো কমডিয়ান তৈরি করতে গেলে আমাদের কি কি মেশিন লাগে। ওই কার্ডেডিয়ানের মতোই ব্লোরুম লাগবেই। ব্লোরুমে ল্যাব, কাটিং মেশিনে কাট স্লাইবার, তারপরে হলো ড্রয়িং, প্রথম ড্রয়িং ফ্রেমে বা প্রথম ড্রয়িং ফ্রেমে কী হবে ড্রয়িং স্লাইবার। দ্বিতীয় হলো প্রি কম্বার্ট ড্রয়িং, যেটাকে বললাম ওটাই প্রথম ড্রয়িংই আমাদের। এরপরে হলো সুপার ল্যাব ফর্মার, সুপার ল্যাব ফর্মার থেকে ল্যাব পাবো, মিনি ল্যাব যেটাকে বলতেছি। তারপরে হলো কম্বিং মেশিন। কম্বিং মেশিন পাবো। এই কম্বিং মেশিন থেকে আমরা কম স্লাইবার পাবো। কম স্লাইবার চলে যাবে পরবর্তী ফিনিশার ড্রয়িংয়ে। ফিনিশার ড্রয়িং থেকে, অর্থাৎ যেটাকে সমমানের ড্রয়িং বলা হচ্ছে, এই সমমানের ড্রয়িংয়ের পরই চলে যাবো আমরা রবিংয়ে। এখানে আমরা সিমপ্লেক্স মেশিনে, সেখানে আমরা রবিং পাবো। এরপরে রবিংটাকে নিয়ে যাব আমরা কি বলে এটাকে রিং ফ্রেমে। রিং ফ্রেম থেকে সুতা পাবো, সুতাকে আমরা পরবর্তীতে ওয়াইন্ডিংয়ের জন্য ওয়াইন্ডিং মেশিনে নিয়ে যাব। এরপরে আমাদের যে নেক্সট কাজটা হলো রিলিং, বান্ডেলিং, বেডিং। এগুলো কাজ সেম অ্যাজ ইট ইজ কার্ডিয়ানের মতোই। এই দুটো টপিক নিয়ে আমরা গত ক্লাসে আলোচনা করছিলাম। আশা করি আজকের ক্লাসটা রিভিউ করে যদি কোনো সমস্যা থাকে প্রিভিয়াস ক্লাসে, তোমরা এখান থেকে সংশোধন করে নিতে পারবে। যদি সম্ভব হতে লিখে দিতাম। আজকে আমরা জুট বা পাটের আঁশের প্রসেস করতে গেলে কি কি মেশিনারিজের প্রয়োজন হয়, কি কি মেশিন আমাদের প্রয়োজন, সে বিষয় নিয়ে আমরা আলোচনা করব। প্রথমত আমাদের পাট বা জুট, যেটাকে বলা হয় রড, যেটা আমরা সংগ্রহ করে থাকি, পাট সংগ্রহ আর কি। পাট সংগ্রহ করার পরে আমাদের যে পরবর্তী কাজ হলো পাট সিলেকশন বা নির্বাচন।
পার্ট নির্বাচন, তারপরে আমাদের যে কাজটা করতে হবে ব্যাস বেসিংয়ে রূপান্তর করা, ব্যাস ও বেসিং। তো প্রথমত পার্ট নির্বাচন কি জিনিস সেটা আমরা শুনে নিই। পার্ট আমরা বাজারে বিভিন্ন ধরনের বিভিন্ন কালারের পেয়ে থাকি, গ্রে ধূসর কালার, উজ্জ্বল কালার, সোনালী কালার, পাটকে সোনালী আঁশও বলা হতো সোনালী কালারের কারণে। তো এই পার্ট গোড়াবিহীন পার্ট, গোড়া ছাড়া পার্ট, যেটাকে বলে গোড়া সহ পার্ট, গোড়া কালো, গোড়া পরিষ্কার, এই ধরনের পার্ট নির্বাচন করতে হয়। অর্থাৎ যে প্রসেসের জন্য, যে সুতার, যে ক্যাটাগরির জন্য আমাদের পার্ট নির্বাচন করব সেটার উপর ডিপেন্ড করে আমরা পার্ট নির্বাচন করবো। এরপরে আমরা ব্যাচ করব। ব্যাচ করব কিভাবে, এক ব্যাচে কত কেজি থাকবে, কত কেজি প্রসেস করা হবে সেটা ব্যাচ করবো। আর যে প্রক্রিয়ায় আমরা করে থাকি সেটাকে বেসিং বলা হচ্ছে। এটাতে আমাদের কিছু কিছু গুণাবলী, পাড়ের আঁশের দৈর্ঘ্য, গুণাগুণ, কালার, এগুলো বিষয়কে প্রাধান্য রেখে আমরা বেসিং প্রক্রিয়াটা সম্পূর্ণ করে থাকি। এরপরে আমাদের যেটা আসতেছে সেটা হলো এরপরে আমাদের আছে জুট শপেনার। এরপরে আমাদের যেটা আছে স্প্রেডার মেশিনে, হ্যাঁ, আমরা যেটা করব সেটা হলো এই যে ব্যাচ বেসিং করার পরে এই জুটগুলোকে আমরা একটা কয়েক ধরনের বিশিষ্ট স্পাইরাল রোলার সংযুক্ত থাকবে যে মেশিনের মধ্যে। এই রোলারের উপর নিচে রোলার থাকবে, অর্থাৎ দুই দিকে রোলার থাকবে, মাঝখান দিয়ে পার্টগুলো প্রবেশ করবে। পার্ট যখন মাঝখান দিয়ে প্রবেশ করবে তখন কিন্তু এই রোলিংয়ের কারণে আঁশের যে কর্কশ ভাবটা সেটা দূর করবে। এটাকে নমনীয় করার জন্য তৈল, চর্বি, হ্যাঁ, পানি, এইগুলো ইমিউনিফাইং এজেন্ট দ্বারা একটা ইমিউনিফিকেশন অয়েল তৈরি করা হবে যেটাকে বলা হচ্ছে সফেনিং এজেন্ট। হ্যাঁ, সফেনিং যেটাকে বলা হচ্ছে, সফেনিং প্রয়োগ করা হবে স্প্রে করে এই রোলারগুলোর উপরে। স্প্রে করে যখন সফেনিং প্রয়োগ করা হবে তখন এটাকে রোলিং করে পরবর্তীতে এটাকে আমরা পাইলিং বা কন্ডিশনিংয়ে নিয়ে যাব আর কি, যেটাকে বলা হচ্ছে যে 24 ঘন্টা থেকে 48 ঘন্টা পর্যন্ত রাখা হবে। পাইলিং বা কন্ডিশনিং করা হবে আর কি 24 ঘন্টা। এটা কি 24 থেকে 48 ঘন্টা পর্যন্ত রাখা হয়, 24 থেকে 48 ঘন্টা বা তারও বেশি সময় রাখা হয়। এই পাইলিং বা কন্ডিশনিংটা করা হয় এই যে ইমিউনিফিকেশন বা ইমিউনিফাইং এজেন্ট দ্বারা সফেনিং প্রয়োগ করার পরে, সফেনিং এজেন্ট প্রয়োগ করার পরে এই জোটগুলোকে আমরা একটা স্তূপ আকারে করবো। স্তূপ আকারে করে ওটাকে আমরা একটা ক্যানভাস কাপড় অথবা পলিথিন, এখন বর্তমানে বিভিন্ন জুট মিলগুলোতে পলিথিনই ব্যবহার করা হয়। ক্যানভাস কাপড় আছে, মোটা কাপড় দিয়ে ঢেকে রাখে। 24 ঘন্টা ঢেকে রাখলে এই আঁশের ভিতরে যে সফেনিং প্রয়োগ করা হলো এগুলোকে, আঁশগুলোকে একদম নমনীয় করে দিবে, মসৃণ করে দিবে, যাতে আমরা আশ্রয়তে সুবিধা হয়। এরপরে আমাদের যে কাজটা আছে পরবর্তীতে মেশিন হলো ব্রেকার কাট। এখান থেকে আমরা উদ্দেশ্য এলাম ব্রেকার কাট। এখানে ব্রেকার রোল পাওয়া যাবে, ব্রেকার কাটে ব্রেকার রোল পাওয়া যাবে। তারপর হলো ফিনিশার কাট। ফিনিশার কাট
এই ফিনিশার কার্ডের কাজ হলো আঁশগুলিকে আঁচড়িয়ে একক কাশের পর্যায়ে নিয়ে আসবে। হ্যাঁ, আঁশের মধ্যে ছোটোখাটো আঁশ দূর করে আঁশগুলোকে একক যাতে মানে পরবর্তী মেশিনে ব্যবহার উপযোগী করে তুলবে আর কি, পরবর্তী মেশিনের। এরপরে আমাদের যেটা আছে ফাস্ট ড্রয়িং মেশিন। প্রথম ড্রয়িং মেশিন, আমরা প্রথমে পাইলিং করার পরে কন্ডিশনিং করার পরে সেই দুধগুলোকে আমরা ব্রেকার কার্ডে ফিট করবো। ব্রেকার কার্ড থেকে ব্রেকার রোলকে নিয়ে যাবো আমরা ফিনিশার কার্ডে। ফিনিশার কার্ড থেকে আমরা ফিনিশার রোল পাবো। এই ফিনিশার রোলকে নিয়ে আসবো প্রথম ড্রয়িং মেশিনে। এটা একটা দড়ির আকারে, রোপ আকারে তৈরি করবে, যেটাকে একক দৈর্ঘ্যের ওজন কমাবে, অর্থাৎ টেনে লম্বা করবে আঁশগুলোকে। হ্যাঁ, ওজন কমাবে, সঙ্গে হালকা ভাঁজ প্রদান করবে। হ্যাঁ, ভাঁজ প্রদান করবে। এরপরে এটাকে প্রথম ড্রয়িং মেশিন থেকে যে ডেলিভারি স্লাইভার, ড্রয়িং স্লাইভার, এই ড্রয়িং স্লাইভারকে নিয়ে আসবো দ্বিতীয় ড্রয়িং মেশিনে। দ্বিতীয় ড্রয়িং মেশিনে আবারও কি কাজ করবো আমরা, ওই আবারও টেনে লম্বা করবে, ত্রিকোণ আকার তৈরি করবে। এখান থেকে হালকা ভাঁজ দিয়ে আবার স্লাইভারগুলোকে সামনে পরে ড্রয়িং স্লাইভার রূপান্তর করবে। তৃতীয় ড্রয়িং মেশিনে হালকা পাক প্রদান করা হবে, হালকা পাক প্রদান করে পরবর্তীতে হালকা পাক প্রদান করে হালকা ভাঁজও প্রদান করবে। এরপরে আমরা স্পিনিং বিভাগে প্রেরণ করবো, যেটাকে ফ্লায়ার ফ্রেম বলা হয়, ফ্লায়ার ফ্রেম। এই ফ্লায়ার ফ্রেমে দিলে একটা মানে রোল আকারে, রশ্মি আকারে তৈরি হবে। হ্যাঁ, টুইস্ট হবে ওখানে, অর্থাৎ পাক প্রদান করে রশ্মি তৈরি হবে, একটু পেঁচানো হবে আর কি। এরপরে আমরা ওটাকে ওয়াইন্ডিং বিভাগে নিয়ে যাবো বিভিন্ন প্যাকেজ তৈরি করার জন্য, বাজারজাত করার উদ্দেশ্যে, অথবা তাতে ব্যবহার করার জন্য, ওয়ার্কিং সেকশনে ব্যবহার করার জন্য আমরা এই ওয়াইন্ডিং তৈরি করবো আর কি। এই হলো মোটামুটি আমাদের জুট ফাইবার থেকে সুতা তৈরি করা হয় কীভাবে, সেটা একটা প্রসেস দেখলাম আমরা। প্রথমত পাট সংগ্রহ, পাট নির্বাচন, তারপর ব্যাসো মেশিন, স্প্রেডার মেশিন, এরপরে সফিনিং, এরপরে পাইলিং, কন্ডিশনিং, ব্রেকার কাট, ফিনিশার কাট, প্রথম ড্রয়িং, সেকেন্ড ড্রয়িং, দ্বিতীয় ড্রয়িং, তৃতীয় ড্রয়িং এবং স্পিনিং এবং ওয়াইন্ডিং। এই হলো আমাদের পাট ফাইবার থেকে বা জুট ফাইবার থেকে আমাদের সুতা তৈরির যে প্রক্রিয়া। এরপরে যে টপিকটা আছে সেটা হলো জিনিং কাকে বলে, জিনিং এর উদ্দেশ্য কি, এই বিষয়ে নিয়ে আমরা আলোচনা করব। যে প্রক্রিয়ায় বা যে পদ্ধতিতে হ্যাঁ বীজ তুলা, মাঠ থেকে বীজ তুলা সংগ্রহ করে বীজ তুলা হতে বীজ, ভাঙা পাতা, মরা পাতা, ঘাস ও ধুলাবালিকে আলাদা করা হয়, তাকে জিনিং বলে। যে প্রক্রিয়ায় বা পদ্ধতি অবলম্বন করে মাঠ থেকে সংগ্রহ করব, মাঠ থেকে বীজ তুলা সংগ্রহ করার পরে ওই বীজ তুলা হতে বীজ, ভাঙা পাতা, মরা পাতা, ঘাস ও ধুলাবালিগুলোকে আলাদা করার যে প্রক্রিয়া, তাকে বলা হচ্ছে কি জিনিং। জিনিং কেন করা হয়, কি উদ্দেশ্যে করা হয়, কি জন্য করা হয়, অর্থাৎ মূলত কাজ হলো জিনিং করলে তুলা পরিষ্কার হবে, অর্থাৎ বীজ ও তুলাকে আলাদা করার জন্য। অর্থাৎ আমরা প্রথমত তুলা বীজের থেকে তৈরি হয়, অর্থাৎ একটা বল থেকে, বলের ভিতরে একটা বীজ থাকবে বা তুলার ভিতরে যে বীজটা থাকবে এটাকে আলাদা করার জন্য জিনিং করা হয়। দুই নম্বরে যেটা হলো এর মধ্যে অবস্থিত ময়লা অপদ্রব্য দূর করা। ময়লা অপদ্রব্য দূর করা বলতে এই যে ভাঙা পাতা, বীজ, ভাঙা বীজ, তারপরে হলো মরা পাতা ও এই যে ধুলাবালি,
হ্যাঁ, এগুলো দূর করা। এরপরে আছে যে তোমার উন্নত মানের সুতা তৈরি করার জন্য সাধারণত লাগে আমাদের এই এটা, হ্যাঁ, উন্নত মানের সুতা তৈরি করতে জন্য আমরা লাগে। এবং আঁশের মধ্য থেকে বীজ ও বর্জ্যকে আলাদা করা, অর্থাৎ আঁশের সর্বশেষ যেটা হচ্ছে বীজ ও বর্জ্যগুলোকে আলাদাভাবে সংগ্রহ করা আর কি। এই হলো আমাদের উদ্দেশ্য, অর্থাৎ মূলত বীজ তুলা হাতে বীজ ও তুলাকে আলাদা করা। 2 নম্বর হলো বিভিন্ন ধরনের অপদ্রব্য দূর করা, যেমন ভাঙা পাতা, মরা পাতা, বীজের টুকরা, ধুলাবালিকে দূর করা। উন্নত মানের সুতা তৈরি করতে গেলে ব্যবহার করা তুলা জিনিং করা দরকার, এবং সর্বশেষ বীজ ও বজ্রগুলোকে একসাথে আলাদা করা। জিনিং সাধারণত 3 পদ্ধতিতে করা হয়ে থাকে। একটা হলো ব্যাকার্থী জিনিং, আর নাইফ রোলার জিনিং, আর একটা হলো স জিনিং। এই 3 পদ্ধতিতে জিনিং করা হয়ে থাকে। একটা হলো ম্যাকার্থী জিনিং, হ্যাঁ, নাইফ রোলার জিনিং, আর একটা হলো স জিনিং। এই হলো আমাদের জিনিং করতে গেলে যে 3টা পদ্ধতি ব্যবহার করা হয়, এই 3 পদ্ধতির একটা বর্ণনা। প্রিয় শিক্ষার্থী, আমাদের প্রথম টপিক ছিল যে পাট থেকে কীভাবে সুতা তৈরি করবো, দ্বিতীয় টপিক ছিল জিনিং কি, তৃতীয় টপিক ছিল আমাদের জিনিংয়ের উদ্দেশ্য, চতুর্থ টপিক ছিল আমাদের জিনিং কত প্রকার ও কী কী। পাট থেকে আমরা যেভাবে বর্ণনা দিলাম, পাট আঁশের থেকে আমরা সুতা তৈরি করতে গেলে যে পদ্ধতিগুলো লাগে, 1 নম্বর পাট সংগ্রহ করতে হবে, যেটাকে কাঁচামাল বলতেছি আমরা। 2 নম্বর হলো পাট নির্বাচন, 3 নম্বর হলো ব্যাস ও বেসিং, 4 নম্বরে হলো আমাদের ব্যাস মেশিন করার পরে স্প্রেডার মেশিনে নিয়ে যাব। এরপরে স্প্রেডার মেশিনে সপিনিং প্রয়োগ করবো, অর্থাৎ সপেনার প্রয়োগ করবো, সপেনার বা স্প্রেডার মেশিন। এরপরে আবার সপিনিং করার পরে পাইলিং বা কন্ডিশনিং 24 থেকে 48 ঘন্টা বা 72 ঘন্টা পর্যন্ত যেতে পারে। এরপরে আমাদের যেটা করতে পারি, ব্রেকার কাটে নিব ওই স্লাইবারগুলোকে বা ইয়াগুলোকে, পার্টগুলোকে। এরপরে আমাদের যেটা করতে হবে, ব্রেকার কাট থেকে ফিনিশার কাটে যাইতে হবে। ফিনিশার কাটে আমরা ফিনিশার রোল পাবো। ফিনিশার রোলকে আমরা প্রথম ড্রয়িংয়ে নিয়ে যাব। প্রথম ড্রয়িংয়ে আমরা হালকা ভাঁজ দিয়ে আঁচগুলোকে টেনে লম্বা করব। এরপরে দ্বিতীয় ড্রয়িংয়ে নিয়ে যাব, দ্বিতীয় টেনে হালকা ভাঁজ দিয়ে আবার টেনে লম্বা করব, চিকন করা হবে। তারপরে হলো তৃতীয় ড্রয়িংয়ে নিয়ে যাব। তৃতীয় ড্রয়িংয়ে যেটা করবো, একবারে চিকন করে হালকা টুইস্ট প্রদান করা হবে, তারপরে স্পিনিং, তারপরে ওয়াইন্ডিং করে সুতো রূপান্তর করে আমরা পানার সাইড করবো। এরপরে আমাদের যেটা করো, জিনিং কাকে বলে, যে আমরা বললাম জিনিং সাধারণত যে পদ্ধতি বা যে প্রক্রিয়ার মাধ্যমে মাঠ থেকে সংগ্রহ বীজ তুলা, বীজ তুলা সংগ্রহ করে ওই বীজ তুলা হতে কি বীজ, ভাঙা পাতা, মরা পাতা, ভাঙা বীজ, ধুলাবালিতে দূর করা যে প্রক্রিয়া, তাকে বলা হচ্ছে কি জিনিং। জিনিং কী কী উদ্দেশ্য করা হয়? প্রধানত উদ্দেশ্য হলো যে বীজ তুলা হতে বীজকে আলাদা করা। 2 নম্বর হলো বিভিন্ন ধরনের অপদ্রব্য দূর করা, যেমন হলো ভাঙা পাতা, মরা পাতা, ঘাস, ধুলাবালিতে দূর করা। 3 নম্বর উন্নত মানের সুতা তৈরি করার জন্য। চতুর্থ হলো বীজ এবং বজ্রকে একসাথে সংগ্রহ করার জন্য। এই ছিল আমাদের আজকের টপিকস। যদি তোমাদের কোনো সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে যোগাযোগ করতে পারো অনলাইনে বা ভিডিও কলে, বা অথবা আমাদের মোবাইল নাম্বার এর আগে দেওয়া ছিল প্রথম ক্লাসে, ঠিক আছে? সেক্ষেত্রে কন্ট্যাক্ট করে আমার সাথে তোমাদের যে সমস্যাগুলো আছে এগুলো নিয়ে আলোচনা করতে পারো। আমি মনে করি যে তোমাদের সলিউশন দেওয়ার জন্যই আমরা, তোমাদের সলিউশন তোমরা পেলে আমাদেরও সার্থকতা আসবে, তোমাদের সার্থকতা, তোমাদেরও সাফল্য আসলে আমাদের সার্থকতাই এখানে নিহিত। তো আমি তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি, সকলের দীর্ঘায়ু কামনা করি, সকলের করোনা ভাইরাস থেকে সকলকে হেফাজত করুক আল্লাহ পাক, এবং সবাই ঘরে থাকি, বেশি বেশি করে হাত ধুই এবং পরিবারকে সুরক্ষা রাখি, নিজে শরীর মাস্ক ব্যবহার করি, অন্যকে মাস্ক ব্যবহার করতে উৎসাহ প্রদান করি। সবাইকে আন্তরিক ধন্যবাদ ও মোবারকবাদ জানিয়ে সব আজকের মধ্যে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।